শত্রুতা ভুলে আবারও বন্ধুত্বের হাত বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ ইরান এবং সৌদি আরব। আরব দুনিয়ার গডফাদার খ্যাত দুই শক্তির এক হবার ফলে বড় ধরনের বিপদের আশঙ্কা করছে পশ্চিমা জোটের দেশগুলো। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ কিংবা ইসরায়েল সবখানে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। কারণ সদ্য শুরু হওয়া আরব ইসলামিক সামিট থেকে এবার ইসরায়েলকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনকি স্বাধীন ফিলিস্তিনের দাবিতেও জোরদার দাবি তুলেছেন এই বিশ্ব নেতা। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন পরিকল্পনায় ইরান বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তখন সৌদি ইরানের এমন কৌশলকে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। শিয়া সুন্নি দ্বন্দ্ব নিয়ে প্রায় 7 বছর ধরে পরস্পরের শত্রু হিসেবে কাজ করেছে দুই মুসলিম দেশ ইরান এবং সৌদি আরব। মধ্যপ্রাচ্যের অলিখিত গডফাদার হিসেবে সৌদি আরবকে এতদিন থাকতে হয়েছে আমেরিকার পুতুল হয়ে। সেখানে 2023 সালের শুরুর দিকে কূটনীতিক বিরোধ ভুলে সম্পর্ক চাঙ্গা করতে কাজ করছে দুই মুসলিম দেশ, যার পেছনে সরাসরি হাত রয়েছে এশিয়ার পরাশক্তি চীনের। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে পশ্চিমাদের প্রভাব বিস্তার রুখে দিতে নতুন কৌশলে হাঁটতে শুরু করে চীন রাশিয়া। তারই ধারাবাহিকতায় ব্রিক্সের মাধ্যমে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে সৌদি আরব এবং ইরানের বন্ধুত্ব তৈরি করতে সব ধরনের পরিবর্তন এনেছেন চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং। এদিকে যখন অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, তখন 47তম শাসনকর্তা হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে নতুন বার্তা দিল ইসরায়েলও। ইরানের সঙ্গে চলমান গাজা যুদ্ধে একই অবস্থান নেতানিয়াহু এবং ট্রাম্পের, এমন বার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফলে আরব বিশ্বে নতুন করে হামলার যে পরিকল্পনা চলছে তা থামাতে নতুন কৌশল অবলম্বন করছে আরবের মুসলিম দেশগুলো। যে কারণে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে আরব ইসলামিক সামিট, যেখানে স্থান পেয়েছেন সৌদি আরবের কৌশলগত শত্রু হিসেবে পরিচিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও। ফলে গাজা যুদ্ধকে কেন্দ্র করে যে সমীকরণ তৈরি হয়েছে সেখানে কৌশলগত বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করছেন মোহাম্মদ বিন সালমান। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত আরব ইসলামিক সামিটে অকল্পনীয় এক ঘটনা ঘটে গেছে। সিরিয়ার বাশার আল আসাদের সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল সৌদি সরকারের। এবার সেসব মান অভিমান আর দ্বন্দ্ব ভুলে রিয়াদে এসেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার, যে সম্মেলনে কোনো ধরনের রাগ ঠাক না করেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে দ্রুত যুদ্ধবিরতির ডাক দিয়েছেন সৌদি যুবরাজ। কারণ সৌদি ও অন্যান্য আরব দেশগুলিকে নিয়ে ইসরায়েলের বৃহৎ পরিকল্পনা ছিল ট্রাম্পের নেতৃত্বে, যেটাকে বলা হচ্ছিল আব্রাহাম অ্যাকর্ড। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সৌদি ও অন্যান্য আরব দেশগুলির সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে বিগত মেয়াদের অনেক দূর এগিয়েছিলেন ট্রাম্প। এই চুক্তিতে কোনো শর্ত থাকবে না, অর্থাৎ ফিলিস্তিনের স্বপ্ন শেষ হবার মতো কিছু হলেও অবাক হবার কিছু থাকতো না। তবে এর মধ্যে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন লেবাননের সাথে কোনো অস্ত্রবিরতিতে বসবে না তারা ভাবছে এখন চালকের আসনে ইসরায়েল। ইতোমধ্যে ট্রাম্পের সাথে ইরান হুমকি নিয়ে অন্তত 3 বার টেলিফোনে বিস্তর আলোচনা সেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মজার বিষয় হলো, ট্রাম্প যখন শপথ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আরব ইসলামিক সামিট। আমেরিকার সাথে সৌদি আরবের যে দূরত্ব তৈরি হয়েছে বাইডেনের আমলে, তা পুনরুদ্ধার করতে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সেসবের আগে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করলো সৌদি সরকার। বিশেষ করে এতদিন ধরে ফিলিস্তিন যুদ্ধ নিয়ে তেমন উচ্চবাক্য না করলেও এবার যুদ্ধ বন্ধ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাইছেন মোহাম্মদ বিন সালমান। কেবল ফিলিস্তিনি নয়, একই সাথে লেবাননের ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ। এছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন এই বিশ্ব নেতা। গত 11 নভেম্বর সৌদি আরবের রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের নিয়ে চলমান সম্মেলনে এই আহ্বান জানান সৌদি যুবরাজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, আরব লীগ ও ওআইসির যৌথ সম্মেলনে এসব কথা বলেন সৌদি নেতা। এ সময় ফিলিস্তিন ও লেবাননে মানুষের ওপর এমন গণহত্যার তীব্র নিন্দাও জানান তিনি। এছাড়া ইসরায়েলকে সব ধরনের আগ্রাসন থেকে বিরত থাকার আহ্বান জানান এমবিএস। তবে মধ্যপ্রাচ্যের আগামী রাজনীতিতে এবার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে নেতাদের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। এ কারণে হয়তো মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আনতে পারে আমেরিকা, তবে সেজন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। আবার ইসরায়েলের চাপে যদি ইরানকে দমন করার নীতিতে হাঁটেন ট্রাম্প, তাহলে কূটনৈতিক চাপে পড়বে সৌদি আরব সহ আরবের অন্যান্য দেশগুলো। আর সে চাপ সামাল দিতে গিয়ে শুরু হতে পারে নতুন যুদ্ধ, যে যুদ্ধে আক্রান্ত হতে পারে আরবের অন্যান্য মুসলিম দেশগুলো।